এটা আমি কি দেখলাম, এটা আমি কি দেখলাম বন্ধুরা, এটা শুনে জাস্ট আমার মাথাটা ছিটকে গেছে, পাগলে গেছে, উড়ে গেছে, পাগল হয়ে গেছি, উল্টে পাল্টে গেছি বলা যেতে পারে। কী বলো তো ঘটনাটা কালকের ঘটনা, 17 ঘন্টা আগের একটা ঘটনা। সেটা হচ্ছে মেগা স্টার শাকিব খান, দ্য বিগেস্ট ফিল্ম, অলরেডি তাণ্ডব আসছে, রায়হান রাফির তাণ্ডব। সেই সিনেমায় 40 সেকেন্ডসের ক্যামিও কে করতে চলেছে জানো? মানে শুনলে আমাদের মানে রীতিমতো হাত পা, মানে আমার তো হাত পা কাঁপছে, আমি না ওয়াও, রীতিমতো এটা যদি হয়, তার সাথে যদি আফরান নিশো, তার সাথে যদি চঞ্চল চৌধুরী, জিৎ দা, ঠিক আছে, এই সমস্ত কিছু যেগুলো শুনছি অ্যাকচুয়ালিতে আফরান নিশোটা সিওরিটি নেই, হয়তো হবে না, বাট জিদ্দারটা হওয়ার সম্ভাবনা রয়েছে, কারণ ইন্ডিয়াতে শুটিং করতে আসছেন এবং সেখানে জিদ্দার থাকার কথা রয়েছে। আমি তো তোমাদেরকে কালকেও বলেছি সেই আলাদা করে সেই ভিডিওটার কথা, কিন্তু এখন তোমাদেরকে জাস্ট এই জিনিসটা দেখা, যেটা আমি বলছি না, এটা বাংলা চলচ্চিত্র জগৎ থেকে শুভ রহমান, তোমাদের বাংলাদেশ থেকে এটা পোস্ট হয়েছে। কী লেখা হয়েছে, একের পর এক রিউমার দেখতে দেখতে বিরক্ত হয়ে গেছি। আরে ভাই, রাজ, জিৎ, এদের কি মার্কেট ভ্যালু আছে যে এদের ক্যামিওর দরকার আছে? রায়হান রাফি নিজে অনেক বড় পাকনা মনে করে যে নায়কদের হলে দর্শক টানার কোনো যোগ্যতা নাই, তাদের ক্যামিও রাখতে চায়। রায়হান রাফি যে কোনো এই ফালতু কথা বলে গেছে আর কি, এখানে লিখে দিয়েছে। কলকাতার জিতকে নিয়ে রিউমার শোনা যাচ্ছে, এই জিনিসটাও তো শোনা যাচ্ছে। আচ্ছা, তারা এটাকে নিয়ে মানে নেগেটিভিটি করেছে আর কি, এই জিনিসটাকে বলা হয়েছে। বাট এই রিউমার্সটা কিন্তু সম্ভবত সত্যি হতে চলেছে, কারণ তারাই লিখেছে, তারা নিজেরাই ব্যাপারটাকে নিয়ে লিখে আবার নেগেটিভিটি করতে চাইছে। মানে হলে দর্শক টানার লোক থাকুক আর না থাকুক, এইটুকু বলতে পারি যে এদের দুজনের ব্যান্টার দেখার জন্য তো লোকে আসবে। সেটা হচ্ছে শরীফুল রাজ। ইয়েস বন্ধুরা, শরীফুল রাজের কিন্তু ক্যামিও এখানে পরিষ্কারভাবে লেখা হয়েছে, শরীফুল রাজ will appear in 40 seconds cameo in তাণ্ডব। এটা বাংলাদেশ থেকে বেরিয়েছে। তো শরীফুল রাজের ক্যামিও কিন্তু বিগেস্ট রিউমার্স এখন। তো 40 সেকেন্ডস মানে তার জন্য 40 সেকেন্ড শরীফুল রাজ থাকবেন এই সিনেমার ভিতরে। ওই যে বললাম, এটা রায়হান রাফি সিনেম্যাটিক ইউনিভার্স তৈরি করতে চলেছেন রাফি। তো কোথাও গিয়ে আমার মনে হচ্ছে যে এটা একদম পারফেক্ট ডিসিশন যে 40 সেকেন্ড শরীফুল রাজকে রাখা, আবার হয়তো 1 মিনিট চঞ্চল চৌধুরীকে রাখা, বা হয়তো 3 মিনিট জিদ্দাকে রাখা, 5 মিনিট জিদ্দাকে রাখা, ঠিক আছে, এরকমভাবে একটা জিদ্দার সাথে শাকিব খানের একটা ব্যবস্থা করা, ঠিক আছে, দুর্দান্ত কিছু হবে, দুর্ধর্ষ কিছু হবে। আমাদের ইন্ডিয়ান বক্স অফিস কেঁপে যাবে যদি জিদ্দা থাকেন তো। এবং তারপরে সেখান থেকে লায়নের কানেকশন, যদি লায়নের শুরু হওয়া, মাই গড, মানে এতক্ষণ আমরা শুনতে পাচ্ছিলাম যে এ থাকবে, ও থাকবে, সে থাকবে, এখন শরীফুল রাজেরটাও কনফার্ম হলো। তো এই সিনেমাটা ভাই সত্যি, এটা খানেসকেও লিখেছে, আমি তোমাদেরকে বলছি। তাণ্ডব ছবিটাকে নিয়ে কালকেও আমি লায়ন নিয়ে কথা বলছিলাম, লায়ন তাণ্ডব সব ছাত্র মাথায় একসাথে এগিয়ে, মানে কী বলবো, কানেক্টেড, এটা কোথাও গিয়ে মানে একদম বোঝা যাচ্ছে এখন। এবং খানেসকে দেখো, ওদের ওখানকার পোস্ট, ওখানে লেখা দেখাচ্ছে তাণ্ডব বরবাদকে ছাড়িয়ে যাবে, লেখা দেখিয়ে দিয়েছে ভাই। এরা পরিষ্কার বুঝতে পারছে। কালকে এই শুটিং ইয়েটা লিক্সটা হয়েছে, এখানে পরিষ্কার চ্যানেল বাংলা বলে পিছনে লোগোটা দেখা যাচ্ছে, আমি প্রথমে বুঝতে পারিনি। তো এখানে কিন্তু অ্যাকচুয়ালি শুটিং যেটা হচ্ছে সেটা চ্যানেল বাংলার কোনো অফিস, সেই অফিসের ইয়েতে শুটিং হচ্ছে। এবং সেখানে যদি আমরা দেখি মানে বিএমআর যে পেজটা রয়েছে, তারা কিন্তু শুটিং আপডেটে আর একটা দারুণ আপডেট দিয়েছে। সেটা হচ্ছে, ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবে যে সেখানে জয়া এহসানের লুকটাও কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। জয়া এহসান ইন্টারভিউ নিতে বসছে তাণ্ডব সেট থেকে, সেটা কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। মাই গড, কি লাগছে, কি হবে, জাস্ট তোমরাই ভাবো। তাণ্ডব তো তাণ্ডব বাঁচাতে আসছে, কারণ একা শাকিব খান নয়, জিদ্দা থেকে শুরু করে শরীফুল রাজ থেকে শুরু করে এই নামগুলো থাকছে। এবং এই শরীফুল রাজ কেন থাকবে, দেখো শরীফুল রাজকে নিয়ে কিন্তু লায়নে থাকবে, তাই না, লায়ন থাকবে, তাই না, কোথাও কি লায়ন 2 হিরো ফিল্ম, এটাও আমরা শুনেছিলাম যে সেখানে শরীফুল রাজের একটা বড় জায়গা থাকবে। তো বুঝতে পারছো, সব কিন্তু একই সুতোয় বাঁধা, ঠিক আছে। জানি না এবার তুফানের সাথে কানেকশান এরা তুলবে কিনা, টানবে কিনা, সব লর্ড রায়হান রাফির মানে জায়গা, ঠিক আছে। রায়হান রাফি জানে ভাই, রাফি কিছু বানাচ্ছে একটা, রাফি সিনেম্যাটিক ইউনিভার্স, হ্যাঁ কিছু বানাচ্ছে একটা, যা শুনতে পাচ্ছি, যা দেখতে পাচ্ছি, যা রিউমার্স হচ্ছে, আমি তো ভাই খুশি। কে কী বললো আই ডোন্ট নো, কে কী ইয়ে করলো। হ্যাঁ, অনেকে বাংলাদেশকে সমালোচনাও করছে ব্যাপারটার, যে মানে শরীফুল রাজের অত এ নেই, ও নেই। ভাই কাকে নেবে তাহলে, শাহরুখ খানকে নিয়ে আসবে? আরে ভাই দাঁড়াও ভাই, ওয়ান বাই ওয়ান আস্তে আস্তে উঠি আমরা। দারুণ কিছু হচ্ছে বাংলা ছবিতে, এরকম প্রথমবারের জন্য হচ্ছে, সেটাকে সেলিব্রেট করি না। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, ভাই।